রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোট ভাইকে চিঠি লেখো। অ্যাডভাইজিং হিম, তাকে উপদেশ দাও, টু রিড ইংলিশ নিউজ পেপার রেগুলারলি, যেন সে প্রত্যেক দিন নিয়ম করে সময় ধরে ধরে যেন সে ইংরেজি সংবাদপত্র পড়ে। টু ইমপ্রুভ হিজ আউটলুক, তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাঙ্গুয়েজ স্কিলস, এবং তার ভাষার দক্ষতা বৃদ্ধি করতে সে যেন প্রত্যেক দিন সময় করে নিয়ম করে যেন সংবাদপত্র পড়ে, আবার ইংরেজি সংবাদপত্র যেন সে পড়ে। 10 নাম্বার 10 নাম্বার আছে, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে আমি লেটারটি 120 শব্দে লিখতে চলেছি ছোটো ভাইকে। আর এই লেটারটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, তাহলে দেখবে তোমরা আরও ভালো করে শিখতে পারবে। খুব সহজ সরলভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, তোমরা শোনো আর দেখো। যেহেতু এটা একটা ভাইকে চিঠি, তার মানে এটা হচ্ছে ইনফর্মাল লেটার। আর ইনফর্মাল লেটার লিখতে হলে তুমি লিখছো, মানে যে লিখবে তার ঠিকানাটা খাতার ডান দিকের মাথায় থাকবে। তার মানে আমি এখানে লিখছি আমার ঠিকানা হচ্ছে কুমুরসা গোঘাটহুগলি, KUMURSH কুমুরসা, কমা হুগলি, HOOGHLY, কুমুরসা হুগলি। তার নিচে যেদিনকে লিখছো সেদিনকে ডেট, আজকে লিখছি আজকের ডেট 27 তারিখ, আজকে না আজকে 28 তারিখ। যেদিনকে লিখবে তার সেদিনকে ডেটটা দেবে, হ্যাঁ 2025, 28/7/2025। এরপরে চলে আসবে বাঁ দিকে, ভাইকে উল্লেখ করবে ডিয়ার রাম, ভাই রাম, কমা, কমার পর থেকে তোমার বক্তব্যগুলো সব প্রেস করবে। শুরু করছি আমার প্রথম বক্তব্য। আশা করি তুমি ভালো আছো, মানে আশা করি তুই ভালো আছিস। তাহলে আমি আশা করছি, তাহলে আই হোপ, HOP, হোপ, ইউ আর ওয়েল, আশা করি তুই ভালো আছিস, স্টপ। তাহলে আশা করি আই হোপ ইউ আর ওয়েল। নেক্সট সেন্টেন্স, তোমাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি এই চিঠি লিখছি। তোকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি এই চিঠিটা লিখছি। তাহলে আই অ্যাম রাইটিং দিস লেটার, আই অ্যাম রাইটিং, WRITING, আই অ্যাম রাইটিং দিস লেটার, LETTER, I am writing this letter to give you some advice, ADVICE, stop। তোমাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি এই চিঠিটা লিখছি। I am writing this letter to give you some advice, আমি তোমাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য এই চিঠিটা লিখছি। নেক্সট সেন্টেন্স, আমি চাই তুমি প্রতিদিন একটি ইংরেজি সংবাদপত্র পড়া শুরু করো। আমি চাই তুই যেন প্রত্যেক দিন একটা করে ইংরেজি সংবাদপত্র পড়িস। তাহলে আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই তুই মানে ইউ পড়া শুরু করিস, ইউ টু স্টার্ট, START, আই ওয়ান্ট ইউ টু স্টার্ট রিডিং অ্যান ইংলিশ নিউজ পেপার, READING, রিডিং অ্যান ইংলিশ নিউজ পেপার, এভরিডে, EVERYDAY, স্টপ। আমি চাই তোকে, আমি চাই তোকে, আই ওয়ান্ট ইউ, আমি চাই তুই, টু স্টার্ট শুরু করিস, রিডিং পড়া, অ্যান ইংলিশ নিউজ পেপার, একটি ইংরেজি সংবাদপত্র, এভরিডে প্রত্যেক দিন। নেক্সট সেন্টেন্স, এরপরে প্যারা চেঞ্জ করে দেবে, প্যারা বলে আমি লিখে দিচ্ছি এখানটায়, প্যারা চেঞ্জ করে লিখবে, এটি তোমাকে অনেকভাবে সাহায্য করবে, এটি তোকে অনেকভাবে সাহায্য করবে। তাহলে ইট উইল হেল্প ইউ, it will help you in many ways, stop। এটি তোমাকে অনেকভাবে সাহায্য করবে, ইট উইল হেল্প ইউ ইন মেনি ওয়েজ, এটা তাকে অনেকভাবে সাহায্য করবে। নেক্সট সেন্টেন্স, তুমি নতুন শব্দ শিখবে, তুই নতুন শব্দ শিখবি, ইউ উইল লার্ন
লার্ন নিউ ওয়ার্ডস, WORDS, তুই নতুন শব্দ শিখবি। ইউ উইল লার্ন নিউ ওয়ার্ডস, তুই নতুন শব্দ শিখবি। নেক্সট সেন্টেন্স, তুমি ব্যাকরণ আরও ভালোভাবে বুঝতে পারবে, তুই ব্যাকরণটা আরও ভালোভাবে বুঝতে পারবি। ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, তুই বুঝতে পারবি গ্রামার, GRAMMAR, ইউ উইল আন্ডারস্ট্যান্ড গ্রামার বেটার, BETTER, স্টপ। তুই ব্যাকরণটা আরও ভালোভাবে বুঝতে পারবি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড গ্রামার বেটার। নেক্সট সেন্টেন্স, তুমি পৃথিবীতে কি ঘটছে তাও জানতে পারবে, মানে তুই পৃথিবীতে কি ঘটছে তাও তুই জানতে পারবি। ইউ উইল অলসো নো, ইউ উইল অলসো নো, তুই আরও জানতে পারবি হোয়াট ইজ হ্যাপেনিং, HAPPENING, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, স্টপ। তুই আরও জানতে পারবি পৃথিবীতে কী ঘটছে, ইউ উইল অলসো নো, তুই আরও জানতে পারবি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কী ঘটছে। নেক্সট, এটি তোমার সাধারণ জ্ঞান উন্নত করবে, এটি তোর সাধারণ জ্ঞানকে বাড়িয়ে তুলবে। তাহলে ইট উইল ইমপ্রুভ, IMPROVE, ইট উইল ইমপ্রুভ ইয়োর জেনারেল, GENERAL, জেনারেল নলেজ, KNOWLEDGE, স্টপ। এটি তোমার সাধারণ জ্ঞান উন্নত করবে, ইট উইল ইমপ্রুভ ইয়োর জেনারেল নলেজ, এটা তো সাধারণ জ্ঞানকে আরও উন্নত করবে। নেক্সট সেন্টেন্স, তুমি ইংরেজিতে আরও ভালোভাবে লিখতে এবং বলতে পারবে, তুই ইংরেজিতে বলতেও পারবি লিখতেও পারবি। ইউ উইল বি এবল, ইউ উইল বি এবল, তুই সক্ষম হবি, টু রাইট, WRIT, টু রাইট, লিখতে, অ্যান্ড স্পিক, SPEAK, স্পিক, বলতে, বেটার, BETTER, বেটার, ইন ইংলিশ, ENGLISH, স্টপ। তুমি ইংরেজিতে আরও ভালোভাবে বলতে ও লিখতে পারবে, ইউ উইল বি এবল টু রাইট অ্যান্ড স্পিক বেটার ইন ইংলিশ। নেক্সট সেন্টেন্স, প্রথমে সহজ সংবাদ পড়ার চেষ্টা করো, এই অংশটা প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিচ্ছি। প্রথমে সহজ সংবাদ পড়ার চেষ্টা করো, তাহলে চেষ্টা করো এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স, উপদেশ দিচ্ছি তো, তাহলে ট্রাই টু রিড, RED, রিড, সিম্পল, SIMPL, সিম্পল, নিউজ, NEWS, নিউজ, ফার্স্ট, FIRST, স্টপ। প্রথমে সহজ সংবাদ পড়ার চেষ্টা করো, ট্রাই টু রিড সিম্পল নিউজ ফার্স্ট। নেক্সট সেন্টেন্স, শিরোনাম, ছোট গল্প এবং সম্পাদকীয়গুলিতে মনোযোগ দাও, তাহলে মনোযোগ মানে ফোকাস করো, ফোকাস, FOCUS, ফোকাস অন হেডলাইন্স, HEAD, হেড, লাইন্স, LINES, হেডলাইন্স, কমা, শর্ট স্টোরিজ, SHORT, শর্ট স্টোরিজ, STORIES, শর্ট স্টোরিজ, অ্যান্ড এডিটোরিয়ালস, EDITORIALS, স্টপ। শিরোনাম, ছোট গল্প এবং সম্পাদকীয়গুলিতে মনোযোগ দাও, ফোকাস অন হেডলাইন্স, শর্ট স্টোরিজ অ্যান্ড এডিটোরিয়ালস। নেক্সট সেন্টেন্স, নতুন শব্দগুলি নোট করার জন্য তুমি একটি নোটবুকও রাখতে পারো, তাহলে যে নতুন শব্দগুলো পড়তে পড়তে পাবে সেগুলো নোট করার জন্য একটা নতুন ডায়েরি তুই রাখিস। তাহলে তখন ইংলিশটা লিখব, ইউ ক্যান অলসো কিপ, ইউ ক্যান অলসো, তুই আরও, কিপ, রাখতে পারিস, তুই আরও রাখতে পারিস, এ নোটবুক, NOTEBOOK, তুই আরও রাখতে পারিস একটা নোটবুক,
টু নোট নিউ ওয়ার্ডস, এনওটি, নোট নিউ ওয়ার্ডস, WORDS, স্টপ। নতুন শব্দগুলি নোট করার জন্য তুই একটি নোটবুকও রাখতে পারিস। ইউ ক্যান অলসো কিপ আ নোটবুক টু নোট নিউ ওয়ার্ডস। নেক্সট সেন্টেন্স, তাদের অর্থ খুঁজে বের করো এবং বাক্যে ব্যবহার করো। সেগুলোর মানে দেখ, সিনোনিম দেখ, অ্যান্টোনিম দেখ, আর ব্যবহার কর, শব্দের মধ্যে, বাক্যের মধ্যে ব্যবহার কর। তাহলে খুঁজে বার কর, লুক, লুক আপ মানে বইতে খোঁজা, ডিকশনারিতে খোঁজ। লুক আপ দেয়ার মিনিংস, তাদের মানেগুলো খোঁজ। MEANINGS, তাদের মিনিংসগুলো খোঁজ। অ্যান্ড এবং ইউজ দেম, এবং সেগুলিকে ব্যবহার কর, ইন সেন্টেন্সেস, বাক্যে। ইন সেন্টেন্সেস, SENTENCES, স্টপ। তাদের অর্থ খুঁজে বের করো এবং বাক্যে ব্যবহার করো। লুক আপ দেয়ার মিনিংস অ্যান্ড ইউজ দেম ইন সেন্টেন্সেস, বাক্যে ব্যবহার কর। নেক্সট সেন্টেন্স, এটি তোমার পড়াশোনা এবং ভবিষ্যতে খুবই সহায়ক হবে। তাহলে এটা তোকে ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল, ইট উইল বি ভেরি হেল্পফুল, it will be very helpful in your studies, STUDIES, in your studies, তো পড়াশোনায়। and future, FUTURE, স্টপ। এটি তোমার পড়াশোনা এবং ভবিষ্যতে খুবই সহায়ক হবে। ইট উইল বি ভেরি হেল্পফুল, এটা হবে খুবই সহায়ক। ইন ইউর স্টাডিজ, তোর পড়াশোনায়। অ্যান্ড ফিউচার, আর ভবিষ্যতে। নেক্সট সেন্টেন্স, এটিকে একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত কর। এখানে প্যারা চেঞ্জ করছি আবার। তাহলে এটাকে পরিণত কর একটা অভ্যাসে। মেক দিস আ ডেলি হ্যাবিট, মেক দিস, THIS, এ ডেলি হ্যাবিট বা ডেলি রুটিন, ROUTIN, রুটিন, অথবা হ্যাবিট, HABIT, হ্যাবিট, স্টপ। এটিকে একটি দৈনন্দিন অভ্যাসে পরিণত কর। মেক দিস আর ডেলি হ্যাবিট অর রুটিন। নেক্সট সেন্টেন্স, আমি নিশ্চিত তুমি এটি উপভোগ করবে। আমি নিশ্চিত তোর এটা ভালো লাগবে, তুই এটা উপভোগ করে পড়তে পারবি। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। ইউ উইল এনজয় ইট, আমি নিশ্চিত এটা তোর তুই উপভোগ করবি। আই অ্যাম শিওর ইউ উইল এনজয় ইট, তুই এটা উপভোগ করবি। নেক্সট সেন্টেন্স, আমার সাথে তোমার অভিজ্ঞতা শেয়ার করো, মানে আমার সাথে তুই তোর অভিজ্ঞতা শেয়ার করিস, যে 5 দিন 6 দিন পরে তোর কেমন লাগছে, 1 সপ্তাহ পরে কেমন লাগছে। তাহলে ডু শেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স উইথ মি, ইয়োর এক্সপিরিয়েন্স, EXPERIENC, এক্সপিরিয়েন্স, উইথ মি, স্টপ। আমার সাথে তোর অভিজ্ঞতা তুই শেয়ার করিস। ডু শেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স উইথ মি, আমার সাথে শেয়ার করিস। নেক্সট সেন্টেন্স আবার প্যারা চেঞ্জ করছি, ছোটো প্যারা হবে, একদম শেষ প্যারাতে চলে এসেছি। যত্ন নিও মানে কি টেক কেয়ার, টেক কেয়ার মানে যত্ন নিও, স্টপ। নেক্সট, ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, স্টাডি ওয়েল, STUDY, স্টাডি ওয়েল, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। তারপর শেষ কথা লিখছি, শীঘ্রই আবার লিখিস আমাকে চিঠি, আবার তুই লিখিস কিন্তু। তাহলে এটা লিখবো আমি এভাবে, রাইট ব্যাক সুন, SON, স্টপ। লেখা হয়ে গেলে নিচে ডান দিকেতে লিখবে ইয়োর লাভিং ব্রাদার, কমা দিয়ে নিজের নামটা লিখবে শুধু। তারপরে নিচেতে একটা ঘর কাটবে, স্ট্যাম্প করার মতো একটা ঘর কাটবে, সেটা বাঁ দিকে করবে। ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে তোমরা। এরকম একটা 4 চৌকো ঘর কাটবে। ঘরটার ভিতরে ডান দিকে আবার একটা 4 চৌকো ঘর কাটবে। এবার এই ঘরটার মধ্যে লিখবে স্ট্যাম্প, মানে তোমার ভাইয়ের ঠিকানা, STAMP। ভাইয়ের নাম বলে দিচ্ছি রাম সেন, বাবার নাম কাজল সেন, ভিলেজ পোস্ট কুমুরসা, ডিস্ট্রিক্ট হুগলি,
আর ওয়েস্ট বেঙ্গল। ওকে।